খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশিত হলো। এবার আমরা আমাদের মূল পাঠ এবং আলোচনায় প্রবেশ করব। শ্রী সুরেন্দ্র সাহা, আপনাকে অনুরোধ করছি আপনার পাঠ এবং আলোচনাটি শুরু করবার জন্য। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে বিশেষ দিন, 27শে জুন। আজকে টাউন হলে অনুষ্ঠান হয়ে গেল, হাওড়া টাউন হলে। শ্রী অরবিন্দ এখানে বক্তৃতা করেছিলেন সমিতির অধিকার, সে বিষয়ে আজকে অনুষ্ঠান হলো। পৌঁছতে পারিনি, তাই অনেকে আসেননি দেখেছি। যারা ওখানে গেছেন তারা স্বাভাবিকভাবেই যোগ দিতে পারেননি, হয়তো ঘরেই ফিরতে পারেননি এখনো। তো আমরা মে মাসের 23 তারিখ শেষ পড়েছিলাম, তারপরে আর হয়ে ওঠেনি, নানা রকম সব বিষয়ের সঙ্গে জড়িয়ে গিয়ে। শেষ যে জায়গাটা আমরা ওই দ্য সিক্রেট অফ দ্য ওয়েদার এর রেট্রোস্পেক্ট অফ বেদিক থিওরি পড়ছিলাম, 16 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর বাক্য পড়েছিলাম। সেখানে ওয়েলথ এবং ফুড সম্পর্কে এবং তার সঙ্গে আরো কি কি ইগোয়েস্টিক এবং মেটেরিয়ালিস্টিক অবজেক্ট জড়িয়ে আছে সেগুলো সম্পর্কে শ্রী অরবিন্দ তুলে ধরছেন। এবং তার মধ্য থেকে ঐশ্বর্য এবং অন্ন, ওয়েলথ অ্যান্ড ফুড, সেই ঐশ্বর্য এবং অন্নের সঙ্গে তো অপরিহার্যভাবেই আরো অনেক কিছু জড়িয়ে থাকে, বহু বিষয় জড়িয়ে থাকে। সেগুলো সায়নাচার্য তুলেছেন। এবারে তার মধ্যে যে রহস্য, তা উদ্ঘাটন করবার জন্য শ্রী অরবিন্দ কলম ধরেছেন। আমাদের জীবনের তো একটা লক্ষ্য আছেই, পূর্ণযোগের সাধনায় সমর্পণ দিয়ে শুরু, সমর্পণ দিয়ে শেষ। তো সমর্পণের পথে যেতে গেলে তো শক্তির দরকার, শক্তির সাধনা দরকার। যে শক্তি আমাদের দিব্যের পথে যেতে বাধা দেয় তাকে বিনাশ করতে পারবে, এমন শক্তি তো দরকার। তাতে বস্তুগত এবং স্বার্থযুক্ত যে অহংকার মিশ্রিত বিভিন্ন বিষয় জড়িয়ে থাকে ওয়েলথ এবং ফুডের সঙ্গে, বহু বিষয় নিয়ে এখানে আলোচিত হয়েছে। তার মধ্যে সন্তান, সেবক, গোল্ড, সোনা, স্বর্ণ, ঘোড়া, গরু, বিজয়, এগুলো বাদ পড়েনি। এরা সবই ঐশ্বর্য এবং অন্যের সঙ্গে যুক্ত হয়ে আছে। আমরা কিছু কিছু আলোচনা বোধহয় করেছিলাম, সেগুলো কতটা কি আর খেয়াল থাকবে আমি জানি না, আমারও নেই। তবে সন্তান সম্পর্কে কিছু বলিনি এটুকু মনে আছে। সন্তান সম্পর্কে আমাদের যে ওই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এরকম একটা মনোভাব তো থাকে। অর্থাৎ তার মধ্যেও কিছু না কিছু ক্ষেত্রে মোহ জড়িয়ে থাকে, তাকে বর্জন করা কঠিন। তেমনি সেবকের কথা যুক্ত, সেবক জড়িত আছেন অন্ন এবং ফুডের সঙ্গে, অন্ন এবং ঐশ্বর্যের সঙ্গে। তা সেবক পেলে কে না খুশি হয়? সকলেই কিছু না কিছু ভাব থাকে, একটা সেবক পেলে ভালোই হয়, এরকম ধরনের মনোবৃত্তি আমাদের গার্হস্থ্য জীবনে থাকে। তবে সেবকের সেবা নিতে গিয়েও কখনো কখনো পিছিয়ে পড়তে হয়। তাই দেখি না, বরিষ্ঠ আশ্রমিক যারা রয়েছেন বা ছিলেন, তাদের তো দেখেছি তারা একেবারে অপারগ না হওয়া পর্যন্ত কারো সাহায্য নেন না, নিতেন না, বা নেন না, বা ভবিষ্যতেও হবে সেরকম যারা আশ্রমিক রয়েছেন, তারা নিতে চান না, সেবা শুশ্রূষা এগুলো নিতে চান না একেবারে অপারগ না হলে। তেমনি ওই স্বর্ণ সোনা নিয়ে বলতে গেলেও, সোনা তো মোহের খুব বড় কারণ একটা। এ বিষয়ে কম বলাই ভালো।
যত কম বলা হয় ততই ভালো। বিজ্ঞাপন রয়েছে বাজার জুড়ে, দেশ জুড়েও সে বিজ্ঞাপন চলছে সোনা কেনার কথা, সোনা সংগ্রহের কথা। তো তার মধ্যেও মোহ থাকে। যা কিছু গুছিয়ে রাখা হয়, সংগৃহীত হয়, তার মধ্যে কিছু কিছু মোহের দুষ্টতা থেকে যায়, দোষযুক্ত কিছু কিছু ভাব থেকে যায়, তাকে বিনাশ করতে হয়। সেই কজনার সেই আহ, হতে পারি, আহ, কজনার সেরকম বলতে পারি যে জানি আমি অমৃতা হব না, তাতে আমার লাভ নেই, সে স্বর্ণ সে ঐশ্বর্য আমরা চাই না, এরকম মৈত্রী তো আমরা সবাই হতে পারি না। তাই কিছু কিছু মোহ আমাদের এসে যায়। তবে ওই যে হর্স, কাউ, ঘোড়া এবং গরু সম্পর্কেও বলা হয়েছে যে এরাও ঐশ্বর্য এবং অন্যের সঙ্গে কিছু না কিছু ক্ষেত্রে জাগতিকভাবে মোহগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে ঘোড়া এবং গরু সম্পর্কে তেমন কোনো মোহবন্ধন নেই আমাদের, এটা লক্ষণীয়। এতগুলো বিষয়ের মধ্যে এই দুটি বিষয়ের বোধহয় খানিকটা আমরা মোহ কাটাতে পেরেছি। এখন কজন আর ঘোড়া কিনতে চান, কজন আর গরু গোয়ালে রাখেন? নেই, বেশিরভাগই নেই। যাদের ছিল, আমাদের গ্রামাঞ্চলে আছে, সেও তো বাবা 22খানা গরু পুষতেন, দেখা গেল তিনতলা বাড়ি করা হয়েছে, দোতলা তিনতলার ছাদেও দোতলায় উঠে গরু বসবাস করছে। ছেলেরা এখন বাবা মারা যাওয়ার পরে সেই গরু বিক্রি করে ফেলছে। তার মানে কি মোহ কমছে? এটা বেশ একটা ইঙ্গিতবাহী হাসির কথা, একদম আমাদের দেখা, বাস্তবে দেখা এরকম ঘটনা। আরেকটি বিষয় সম্পর্কে এখানে আলোচিত হয়েছে, সেটা ভিক্টরি, বিজয়। আমরা তো কম বেশি যুক্তিনিষ্ঠ মানুষ, যুক্তির উপর নির্ভর করি আমরা চলি। তাই প্রতিটি ক্ষেত্রেই জয় চাই, হারতে আমরা নারাজ, হারতে চাই না। সব ক্ষেত্রে আমরা বিজয় চাই, ভিক্টরি চাই, জয় চাই, কোনো ক্ষেত্র তাতে বাদ পড়ে না। জ্ঞান অজ্ঞান, বিদ্যা অবিদ্যা, চেতনা অচেতনা, যে ক্ষেত্রই আমরা দেখি না কেন, সেখানেই আমরা তেমন করে বিজয় চাই। তবে সমর্পণের পথে বিজয়ও এক মহাবাধা। কারণ বিজয় আমাদের উল্লাস এনে দেয়, সে উল্লাস দিব্যের পথ থেকে সরিয়ে নিতে পারে। তো সেরকম প্রসঙ্গ, তো কবি শেখর কালিদাস রায়ের ত্রিরত্ন কবিতা যদি আমরা মনে করি, সেখানে রূপ সনাতন এবং তাদের শিষ্য শ্রীজীব, একজন পণ্ডিত একবার এসেছিলেন রূপ সনাতনের সঙ্গে তর্কযুদ্ধ করতে। তো রূপ সনাতন তো তাকে ওয়াক ওভার দিয়ে দিলেন, কিন্তু শ্রীজীব তো তা দেননি, লড়াই করে জিতেছেন। তো যখন ঘরে ফিরছেন, রূপ তাকে তিরস্কার করছেন যে তুমি তো সেই কুকুর বিষ্ঠার মতো আহ, বিজয়কে নিয়ে এলে, নরমোহ নিয়ে এলে, ধুলো কাদার মতো তুমি গায়ে মেখে এসেছো, তুমি থাকবে না। পরে অবশ্য সনাতনের হস্তক্ষেপে শ্রীরূপও বুঝতে পেরেছেন ব্যাপারটা, শ্রীজীবকে তখন গ্রহণ করেছেন। বা ওই যে পণ্ডিত রূপ সনাতনের কাছ থেকে ওয়াকওভার পেয়ে একদম ঝন্ডা মানে ধ্বজা উড়িয়ে হুম যাচ্ছিল উল্লাস করতে করতে, সেই উল্লাস এসে যায় আমাদের বিজয়ের মধ্য দিয়ে। সেই উল্লাস দিব্যের পথ থেকে আমাদের সরিয়ে নিতে পারে। এর সঙ্গে আরো আলোচিত হয়েছে কতগুলো বিষয়, যেমন শত্রু লুণ্ঠনকারী, আমাদের যারা তথাকথিত শত্রু বলে বিবেচনা করি, তাদের তো বিনাশ করতে হয়। যারা লুণ্ঠন করে আমাদের, তাদের বিনাশ করতে হয়। যারা অমঙ্গলকারী সমালোচক, তাদেরও বিনাশ করতে হয়। তো এই বিনাশের বিষয়গুলো আমাদের থাকে, অনেকগুলো বিষয়কে আমাদের সরিয়ে দিয়ে তবে আমরা দিব্যের পথে যেতে চাই। তাহলে আমাদের গোলটা অনেক বড়, আমাদের লক্ষ্য, সেই দিব্য লক্ষ্য, সেটা অনেক বড়। তাহলে ধাপে ধাপে এইগুলোকে, যা আমাদের মোহ নিয়ে আসছে, সেগুলোকে ধীরে ধীরে সরিয়ে দিয়ে আমরা দিব্যের পথে যেতে চাইছি।
মা একটা কথা বলেছেন না, যে আজকেরই ওই বাণীতে রয়েছে, ওই যে ওই কথাটা সকালেই পড়লাম, যে বিয়ার thou shalt find at last thy road to bliss। ওই যে সহ্য করার কথা মা বলছেন, সহ্য করো, thou shalt find at last thy road to bliss। সহ্য করলেই সেই দিব্যানন্দের পথকে আমরা অবশেষে খুঁজে পেতে পারবো। একদম মায়ের কথা। আজকের যাদের এই বাণীর এটা রয়েছে, দেখবেন পরের বাক্যটিতে এসে শ্রী অরবিন্দ এরকম বলছেন, মুখ্যত এখানে সায়নাচার্যের বিষয়গুলোকে তুলে ধরে তুল্যমূল্য কিছু আলোচনা করা। আমরা কতটা কি জানি সায়নাচার্য সম্পর্কে, শ্রী অরবিন্দ অধ্যয়ন করেছেন, গভীরভাবে অধ্যয়ন করেছেন, সেগুলি আমাদের তুলে ধরছেন। তো তাতে এরকম একটা কথা, এরকম বাক্যটা পাই, লিখছেন শ্রী অরবিন্দ, as one reads and finds him after him interpreted in this sense, one begins to understand better the apparent inconsistency in the attitude of the Gita, which, regarding always the Veda as divine knowledge, yet censures severely the champions of an exclusive Vedism, all whose flowery teachings were devoted solely to material wealth, power, and enjoyment। এইরূপে ব্যাখ্যাত সূক্তের পর সূক্ত পড়লে, ওই যে as one reads and finds him after him, সূক্তের পর সূক্ত যখন পড়া হচ্ছে, তখন কি খুঁজে পাওয়া যাচ্ছে না, যে ব্যাখ্যাত সূক্তের পর সূক্তি যখন আমরা পড়ছি, সূক্তের পর সূক্ত, তাতে বোঝা যাচ্ছে গীতার মধ্যে আপাত প্রতীয়মান অসঙ্গতিটি, শ্রীমদ্ ভগবদ গীতার কথাই উল্লেখ করা হচ্ছে। সেখানে শ্রী অরবিন্দ বলবেন, একদম দুটি অধ্যায়ের দুটি শ্লোকের কথাও বলেছেন, সেখানে গিয়ে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। তো তার আলোচনা যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব, ভুল ভ্রান্তি নিয়েই করার চেষ্টা করব। তো গীতার মধ্যে আপাত প্রতীয়মান যে অসঙ্গতিটি, গীতা কি সর্বদাই বেদকে দিব্যজ্ঞান বলে গণ্য করেও নিছক বেদবাদের সমর্থকদের তীব্র নিন্দা করেছেন। গীতায় একটা শ্লোক এরকম বলা আছে যে বেদকে দিব্য জ্ঞান এরকম বলা হয়েছে, ডিভাইন নলেজ বলা হয়েছে। আবার এক জায়গায় একটি শ্লোকে বেদবাদের যারা সমর্থক তাদের তীব্র নিন্দা করা হয়েছে। তারও প্রেক্ষিত আছে, কারণ আছে, সেগুলো আমরা দেখব। এবং কি বলা হচ্ছে, তাদের পুষ্পিত বাক্য শুধুই ইহলৌকিক ঐশ্বর্য, শক্তি ও ভোগশ্লিষ্ট ছিল। all whose flowery teachings were devoted solely to material wealth, power and enjoyment। মানে যতই যা করা হয়, বেদচর্চা যারা করেন তারা পারতপক্ষে ওই মেটেরিয়াল ওয়েলথ চান, পাওয়ার চান এবং এনজয়মেন্ট চান। এরকম একটা বিষয় আমরা দেখছি এখানে উল্লেখ করা হয়েছে। এবং প্রাসঙ্গিকভাবে যদি সেখানে যেতে পারি, সম্ভব হয় বলার চেষ্টা করব। আপনারা জানবেন, একদম সে জায়গা বললে একদম ধরে ফেলবেন সঙ্গে সঙ্গেই, না বলতেও অনেকে ধরে ফেলেছেন। তা সমর্পণের পথে অনেক রকম স্বার্থযুক্ত এবং জড়ীয় বস্তুসমূহ সম্পর্কে আমরা পড়েছি। তাতে কি হয়েছে,
তাতে ছোটখাটো একটু আধটু আলোচনা হয়েছে, আলোচনা করি, আড্ডার ছলেও কখনো কখনো করি, পাঠচক্রের মধ্য দিয়ে যে বিষয়গুলো উঠে আসে সেখানে আমরা সেই আলোচনা করি। তা সেখানে দেখব কি না, বস্তুগত সম্পদ ছাড়াও ভাবগত কিছু বিষয়ও আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়ায়। শুধু যে বস্তুগত বিষয়গুলোই আমাদের জীবনে বাধা দিচ্ছে, দিব্যের পথে যেতে বাধা স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে তা নয়, ভাবগত কিছু বিষয়ও আছে, তারা আমাদের জীবনে দিব্যের পথে যেতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেগুলোকে বিনাশ করার কথা বলা হয়েছে। সেগুলো সঠিকভাবে জানার চেষ্টা আমরা কম বেশি বিচ্ছিন্নভাবে করে চলেছি। হ্যাঁ, কেউ কেউ অবিচ্ছিন্নভাবেও করছেন নিশ্চয়ই। তবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই যে সঠিকভাবে জানবো বুঝবো, সেটা একেবারে নিরবচ্ছিন্ন গতিতে করতে পারি না। কিন্তু সত্যিকারের প্রয়োজন অবিচ্ছিন্নভাবে জানা, নিরবচ্ছিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই অবিচ্ছিন্ন জানা, অবিচ্ছিন্ন ভাব নিয়ে জানা, জ্ঞান আহরণ করাই তো আমাদের প্রকৃত প্রয়োজন। তবে সে সুযোগ বা সময় আমাদের হাতে খুব কম, এটা তো মানতেই হবে, মানতেই হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং মানিও আমরা, মানি। ওই যে একটু আগে যে বাক্যটা পড়লাম, সেখানে শ্রীমদ্ ভগবদ গীতার উল্লেখ আছে, আমরা একটা কাজ করতে পারি, শ্রী অরবিন্দ যেমন যেমন বলবেন তেমন তেমন করে এগোনোর চেষ্টা করতে পারি। এমন এমন বিষয় সম্পর্কে বা এমন এমন বিষয় সম্বন্ধে শ্রী অরবিন্দ আলোকপাত করছেন, সেগুলো সাধারণ মানুষের পক্ষে জানা বা বোঝা সম্ভব নয়। দুরূহ তো বটে নয়, কিছু কিছু ক্ষেত্রে একেবারেই সম্ভব নয়। তাই আমরা দূরে সরে থাকি। যাও সামর্থ্য থাকে, ভিতরের শক্তি থাকে, মাকে প্রার্থনা জানিয়ে, মায়ের কাছে প্রার্থনা জানিয়ে যে তার করুণা এবং শক্তি গ্রহণ করে যে সেই অসম্ভবকেও সম্ভব করে তোলার চেষ্টায় রত থাকবো, সে সময় সুযোগ আমাদের খুব কম থাকে, সেজন্য হয়ে ওঠে না। বেদ উপনিষদ আমরা কজনই বা অধ্যয়ন করি, তাই না? তবে শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে একটু আধটু ধারণা কম বেশি আছে, সকলেরই আছে। দু একটা শ্লোকও যে পড়া হয়নি তা নয়, বেশিরভাগ বাড়িতেই শ্রী গীতা রাখা আছে। আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠানে, বিশেষত শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করা হয়, এটা দেখেছি। পেশাদার পাঠক পাঠিকা নিয়োগ করে নিয়ম রক্ষা করা হয়। অনেক জায়গায় সাইনবোর্ড লেখা থাকে, এখানে শ্রাদ্ধ বাসরে বেদ উপনিষদ গীতা থেকে পড়া হয়, যোগাযোগ করুন, ফোন নাম্বার দেওয়া থাকে, এরকম থাকে। তো তাহলে পেশাদারি পাঠক পাঠিকাও তৈরি হয়েছেন, এটাও একটা দিক। গীতা দান করা হয় এই জন্য, পুণ্য অর্জনের জন্য, এরকম একটা গৃহী মানুষের মধ্যে আম, প্রবণতা আছে। শ্রীমদ্ ভগবদ গীতা দান করলে পুণ্য অর্জন হয়, সেজন্য আমরা দশকর্ম ভাণ্ডারে গিয়ে সবচেয়ে কম দামের শ্রীমদ্ ভগবদ গীতাও কিনে আনি, কারণ ওটা তো দান করা হবে। এই এই যে দোষযুক্ত দানের মধ্যেও যে দোষ, এই বিষয়গুলো এইভাবেই চলছি আমরা। আজ এখানে শ্রী অরবিন্দ গুরুতর কথা উল্লেখ করলেন। এখানে ওই যে শ্রীমদ্ ভগবদ গীতায় কিছু অসঙ্গতি আছে বলে শ্রী অরবিন্দ উল্লেখ করেছেন। বলা হলো না ওই কথাটা, এই জায়গাটা লেখা রয়েছে যে গীতা which regarding always the Veda as divine knowledge, এই কথাটা খুব মূল্যবান কথা। শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখ আছে বেদকে দিব্য জ্ঞান বলে
স্বীকৃতি দেওয়া হয়েছে। গীতা সর্বদাই বেদকে দিব্য জ্ঞান বলে গণ্য করছেন। আবার এমনও বলা হয়েছে শ্রী অরবিন্দের কথাই, এই যে এই জায়গাটা, যে ইয়েট censures severely the champions of an exclusive Vedism, অর্থাৎ বেদকে দিব্যজ্ঞান বলে গণ্য করেও আবার শ্রীমদ্ ভগবদ গীতা বেদবাদ যারা সমর্থন করেন তাদের নিন্দা করছেন। তার ব্যাখ্যা আমরা পাবো, যে সে ব্যাখ্যাও যে নিন্দা কিনা, যথাযথভাবে সেটা নিন্দা কিনা, এটা উঠে এসেছে আলোচনায়, আমরা সেটা দেখার চেষ্টা করব। এ বিষয়ে অনিল বরণ রায় খুব খুব উল্লেখযোগ্য আলোচনা করেছেন। তার যে ওই যে 8টা অধ্যায় বোধহয় করতে পেরেছেন শ্রী অরবিন্দের চেতনার আলোকে, 2টি খণ্ডে শ্রীমদ্ ভগবদ গীতা বেরিয়েছে। মহর্ষি বলবো অনিল বরণ রায় যে কাজ করে গেছেন, সম্পূর্ণ করতে পারেননি যদিও। তো যাই হোক, আমরা দেখছি কি যারা বেদবাদ সমর্থন করেন তাদেরও নিন্দা করা হয়েছে, কোথাও কোথাও একটা জায়গায় করা হয়েছে। কিন্তু কেন করা হয়েছে আমরা যদি পারি বলবো। সেখানে বলা হচ্ছে বেদে যে ঐশ্বর্য, যে শক্তির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো সেগুলো সবই ছিল এই যে শ্রী অরবিন্দের কথায় এই জায়গাটা বলছেন উনি, যে ডিভোটেড টু মেটেরিয়াল ওয়েলথ, পাওয়ার অ্যান্ড এনজয়মেন্ট, একদম এই বাক্যের শেষ জায়গাটা, যাদের কাছে মহাগ্রন্থ রয়েছে দেখবেন। তাহলে ওই যে ঐশ্বর্যের কথা, শক্তির কথা বলা হচ্ছে, তার পেছনেও কি ছিল? সেই ঐশ্বর্য এবং শক্তি কিসে নিবিষ্ট ছিল, নিয়োজিত ছিল? ডিভোটেড টু মেটেরিয়াল ওয়েলথ, যাতে বস্তুগত সম্পদ ঐশ্বর্য আহরণ করা যায়, পাওয়ার বস্তুগত শক্তি যাতে আহরণ করা যায়, এবং এনজয়মেন্ট, এগুলোই আমরা চাই। সবই সবই পার্থিব সম্পদ, জাগতিক শক্তি এবং তার পুরো মাত্রায় ভোগ আমরা চাই। গবেষক শ্রী অরবিন্দ এমন কথা, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লিখিত শ্লোকের অসঙ্গতির কথা বলেই থেমে যাননি, সেই শ্লোকগুলির উল্লেখও করেছেন। ফুটনোটে দেখবেন, যাদের ইংরেজি মূল অংশ আছে, আমার কাছে রচনাবলীর একদম শেষে ফুটনোট এরকম বলা হয়েছে, 15 অধ্যায় থেকে বা 2য় অধ্যায় থেকে, এগুলো তো বলা হয়েছে। 2টি শ্লোকও বলে দিয়েছেন, একদম উল্লেখ করে দিয়েছেন শ্রী অরবিন্দ। যদিও শ্লোকটা বলা নেই, ওই হিন্ট দেওয়া আছে, ফুটনোটে বলা আছে, সেগুলো থেকে একটু চেষ্টা করা যেতে পারে। যেমন ধরুন, প্রথম উল্লেখ কোনটা, ওই যে শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়, যাকে আমরা জানি পুরুষোত্তম যোগ বলে জানি। তো সেই পুরুষোত্তম যোগের 15 শ্লোক, 15 অধ্যায় মানে পুরুষোত্তম যোগ, তারও 15 শ্লোক, 15 নম্বর শ্লোক। ওই যে এরকম কথাটা ভুল হবে উচ্চারণ করলে, রয়েছে গ্রন্থ, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির্গানম তপোহনঞ্চ। আমি বাংলাতেই গুরুত্ব দিচ্ছি। অনিল বরণ রায়ের কাছেই আমি ঋণী, আচার্য জগদীশ চন্দ্র ঘোষের কাছে আমি ঋণী, আমি গীতা প্রেসের কাছে ঋণী এই বিষয়ে আলোচনা করার জন্য। তো এই শ্লোক ধরে, এই শ্লোকের প্রথম অংশ, আমি সকল প্রাণীর হৃদয়ে অন্তর্যামী রূপে অবস্থান করি, আমা হতেই স্মৃতি, জ্ঞান ও অপহন হয়। অপহন বলতে কি বুঝবো?
অপহান বলতে বোঝায় যে এই যে সংশয় থাকে, সংশয়ের দোলা থাকে, সন্দেহ থাকে, বিপর্যয়, এই জাতীয় দোষের নাশ করাকে অপহন বলা হয়। তাহলে আমি সকল প্রাণীর হৃদয় অন্তর্যামী রূপে আছি, অবস্থান করি, থাকি। আমার থেকেই এই যে স্মৃতি, জ্ঞান, অপহন এগুলো হচ্ছে, তৈরি হয় বা আসে। তারপর বলা হচ্ছে ওই যে বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। আমি আমার মতো করে বললাম, যথার্থ উচ্চারণ নয়। আবার আচার্য জগদীশ ঘোষের কাছেই যাচ্ছি। তিনি এরকম বলছেন যে বেদের জ্ঞাতব্য বিষয় বেদান্তের কর্তা ও বেদার্থবেত্তা। অর্থাৎ সর্ববেদের তাৎপর্য হল পরমেশ্বরকে জানা। আমি চার বেদের জ্ঞাতব্য বিষয়। চারি বেদ, সেই বেদের জ্ঞাতব্য বিষয় আমি, বেদান্তের কর্তা আমি, বেদার্থ বেদ্যা শ্রী ভগবান বলছেন। অর্থাৎ সর্ববেদের তাৎপর্য হলো পরমেশ্বরকে জানা। পরমেশ্বরকে জানলেই আমাদের সর্ববেদের তাৎপর্য জানা হয়। গৃহী ভক্ত খুব সহজেই এটা গ্রহণ করবেন। তাই সর্ববেদের মধ্য দিয়ে জানবার একমাত্র বিষয় হলেন পরমেশ্বর। তাহলে এই চারি বেদ, তার অধ্যয়ন, তার চর্চা করে আমরা পরমেশ্বরকেই পারতপক্ষে জানব। বেশ কথা। তাহলে তাহলে পরমেশ্বর আমাদের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। চারি বেদ পড়ে অধ্যয়ন করে যে সেই পরমেশ্বরকেই জানবো। আবার তিনিই বলে দিচ্ছেন, আমি তোমার মধ্যে, তোমাদের মধ্যে অন্তর্যামী রূপে অবস্থান করছি। তাহলে আমরা বুঝলাম যে পরমেশ্বর শ্রী ভগবান আমাদের মধ্যে অন্তর্যামী রূপে অবস্থান করছেন, আছেন। তিনি আমাদের স্মৃতি এবং জ্ঞান দিচ্ছেন, নিয়ে আসছেন। তিনি আমাদের সন্দেহ, সংশয়, বিপর্যয় দূর করছেন। মা গ্রন্থে দেখবেন শ্রী অরবিন্দ উল্লেখ করেছেন যে জীবনের পথে সকল রকমের বিঘ্ন বিপর্যয়ের বিরুদ্ধে যদি বর্মাবৃত হয়ে চলতে চাও, তাহলে দুটি শক্তির প্রয়োজন। সে দুটি সবসময় একসঙ্গে রয়েছে। প্রথম, মা ভগবতীর করুণা, আর দ্বিতীয়, তোমার দিক থেকে, আমাদের দিক থেকে কি করতে হবে? তোমার শ্রদ্ধা, নিষ্ঠা, সমর্পণে গঠিত তোমার অন্তঃকরণ। যিনি অন্তর্যামী রূপে আমার অন্তরে রয়েছেন, সেই অন্তরকে, সেই অন্তঃকরণকে তো তৈরি করতে হবে শ্রদ্ধা, নিষ্ঠা, সমর্পণ দিয়ে। তার করুণা তো সব সময় আছে। তাহলে আমার অন্তঃকরণ যদি তৈরি হয়, তাহলে তিনি অন্তর্যামী রূপে অবস্থান করবেন। না হলেও যে করবেন না তা নয়, না হলেও অবস্থান করছেন। আমি তাকে ধরতে পারবো না, বুঝতে পারবো না, তার কাছ থেকে স্মৃতি জ্ঞান আমি পাবো না। তিনি আমাদের সংশয়, সন্দেহ, বিপর্যয় তখন দূর করবেন না, দূর করতে পারবেন না। দূর করতে চান, কিন্তু আমরা উদ্যোগী নয়। আমরা 5 পা এগোলে তবে তো তিনি 95 পা এসে আমাদের কোলে তুলে নেবেন। তাহলে পরমেশ্বরই হলেন বেদের জ্ঞাতব্য বিষয়, বেদান্তের কর্তা এবং বেদার্থ বেত্তা। মোটামুটি ভাবে একটা কথা জানলাম যে চারি বেদ অধ্যয়ন করে আমরা পরমেশ্বরকে জানি। পরমেশ্বরই আমাদের লক্ষ্য। তিনি বেদের জ্ঞাতব্য বিষয়, তিনি বেদান্তের কর্তা, তিনি বেদার্থ বেত্তা। এরকম একটা জায়গায় পৌঁছলাম আমরা। অর্থাৎ এখানে শ্রুতি এবং স্মৃতির মধ্যে এক মেলবন্ধন দেখা যাচ্ছে। শ্রুতি যদি সেই বেদান্ত উপনিষদ হয়, স্মৃতি যদি শ্রীমদ্ ভগবদ গীতা হয়, তাহলে
শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে 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 সেই লক্ষ্য সম্পর্কে আমরা সচেতন হচ্ছি যে পরমেশ্বরই হলেন আমার অন্তর্যামী, তিনিই হচ্ছেন বেদের জ্ঞাতব্য বিষয়। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা স্মৃতি আমাদের সেই শ্রুতির জায়গায় পৌঁছে দিচ্ছে, শ্রুতির জ্ঞান অর্জন করাচ্ছে। তাহলে শ্রুতি এবং স্মৃতির মধ্যে একটা মেলবন্ধন এখানে আমরা দেখতে পাচ্ছি। এবারে শ্রী অরবিন্দ যেমন বলে দিচ্ছেন, আমরা ওই আরেকটি অধ্যায়ের কথাও বলা হয়েছে, একটি শ্লোকের কথা, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়, অর্থাৎ তো সকলেই জান 2য় অধ্যায় মানে সাংখ্যযোগের কথাই বলা হয়েছে। সাংখ্যযোগের 42 নম্বর শ্লোকে যেরকম বলা হয়েছে, সেখানে ওই আমি মাম পুষ্পিতাম বাচং প্রবোদন্ত বিপশ্চিত বেদবাদ রতা পার্থ নান্য দস্তিতি বাদিনা, এই যে সেখানে একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাবো, এই যে ধরুন পুষ্পিতাং বাচং, পুষ্পিতাদি পড়ছিলেন, তা পুষ্পিতাং বাচং এই পদে কি স্পষ্ট করা হচ্ছে, পরিষ্কার বলা হচ্ছে বিশেষ বিশেষ যাগযজ্ঞের মধ্য দিয়ে শক্তি, সৌভাগ্য এবং স্বর্গ লাভ হবে। তাহলে যথাবিহিতভাবে আমরা যদি যাগযজ্ঞ করতে পারি, সেই অনুষ্ঠান করতে পারি, তাহলে আমরা শক্তি অর্জন করব, সৌভাগ্য অর্জন করব, স্বর্গ লাভ হবে। এ বিষয়ে আমরা শ্রী শ্রী চণ্ডীতেও আমরা চেয়ে থাকি, দেহি দেহি বলে এগুলো আমরা চাই, দাও মাগো আমাদের এইটা এটা দাও। এগুলোকে পুষ্পিত বৃক্ষের সমান বলা হচ্ছে। বেশ একটা গাছে ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে, তার মধ্যে মূল বিষয় থাকুক না থাকুক, বাইরে থেকে তো ভালো লাগছে দেখতে। আবার দেখুন ওই যে প্রবদন্ত অবিপশ্চিত, এই যে বলা হয়েছে, এখানে তাদের কথাই বলা হচ্ছে যাদের স্পষ্ট জ্ঞান নেই। তাহলে এক জায়গায় দেখছি পুষ্পিত বৃক্ষের সমান আমরা ওই সৌন্দর্য নিয়েই, বিকশিত সৌন্দর্য নিয়েই মুগ্ধ হচ্ছি, গভীরে গিয়াছে জানতে পারছি না। আবার বলা হচ্ছে যাদের স্পষ্ট জ্ঞান নেই, সূক্ষ্ম বিচার শক্তি নেই, অর্থাৎ আমরা এক অর্থে অবিবেকী, অজ্ঞানী, এটাও বলা হচ্ছে। সাংখ্যযোগে এরকমও বলছেন শ্রী ভগবান। বেদবাদ সম্পর্কে এই যে পদে কি বলা হয়েছে, এখানে এইরকমই বোধহয় বলা হচ্ছে যে যাগযজ্ঞাদির মাধ্যমে স্বর্গলাভ করা যায়, এইরকম বিষয় ছাড়া বেদে আর কিছু বলা হয়নি, এরকম একটা। এই মত যারা মানে তারাই বেদবাদী। অর্থাৎ বেদবাদী কারা? যারা যাগযজ্ঞাদি করবেন, তার মধ্য দিয়ে ঐশ্বর্য পাবেন, শক্তি পাবেন, স্বর্গ লাভ করবেন, এইটা নিয়েই তারা সন্তুষ্ট। তাহলে এক শ্রেণীর মানুষ যেন ভাবছেন ওই বেদে এছাড়া আর কিছু বলা হয়নি, বেদের চর্চা করলে তারা শুধু স্বর্গ লাভ করবেন, ঐশ্বর্য লাভ করবেন, শক্তি লাভ করবেন, এরকম ধরনের মানুষদেরও বেদবাদী বলা হয়ে থাকে। আবার ওই যে কথাটা নান্য দস্তিতি বাদিনা, সেখানে কি এরকম যদি অর্থ দেখা যায় যে এরকম যদি হয় যে বাহ্যিক যাগযজ্ঞ আমরা যা করি তা অন্তরের অধ্যাত্ম সাধনারই বাহ্য প্রতীকী। এগুলো আমরা যে বাহ্যিক যাগযজ্ঞ করি সেটা অন্তরের অধ্যাত্ম সত্তারই, অধ্যাত্ম সাধনারই বাহ্য প্রতীক, এটি সত্য। কিন্তু যারা তথাকথিত বেদবাদী, সেই বেদবাদীগণ সেই অধ্যাত্ম সত্যের সন্ধান জানেন না। যারা বেদবাদী যাগযজ্ঞের মধ্য দিয়ে বেদচর্চা করে স্বর্গলাভ করার সুবিধা পাবার চেষ্টা করছেন, তারাও ঠিক সত্যের সন্ধান পাচ্ছেন না। অথচ যাগযজ্ঞ, এই যে বহিরাঙ্গিক যাগযজ্ঞ, সেটাই অন্তরস্থ সাধনারই বাহ্য প্রতীক, সেটাও তারা
বুঝে উঠতে পারেন না। তারা কেবল ওই বাহ্য অনুষ্ঠানকেই সব মনে করেন। আমরা বাহ্য অনুষ্ঠানকেই সব বলে মনে করি। তো কয়েকটি কথার মধ্য দিয়ে শ্রীমদ্ ভগবত গীতায় যে ছোট ছোট কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়, তুলে ধরা হয়। তবে আমরা যদি আরেকটু তলিয়ে দেখি, সত্যিই তো তলিয়ে দেখতে দোষ নেই। যদি তলিয়ে দেখি, সেখানে দেখব যে আমরা বাহ্য অনুষ্ঠানকেই বেশি গুরুত্ব দিচ্ছি, ঠিক। অন্তরের যজ্ঞ হচ্ছে কিনা সেটা দেখছি না, অথচ সেটাই প্রধান কথা। তবে কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখে তো এগোনো উচিত হবে না। আগের অংশটুকু পড়তে পড়তে খানিকটা হলেও দ্বিধা এসেছে, একটা দ্বন্দ্ব আমাদের মধ্যে কাজ করছে, সংশয় আসছে, তা তো দূর করতে হবে, নাহলে স্পষ্টতা আসবে না। এ প্রসঙ্গে ওই অনিল বরণ রায়ের ওই যে সম্পাদিত এক্ষুনি বলছিলাম যে শ্রী অরবিন্দের ব্যাখ্যা অবলম্বনে যে শ্রীমদ্ ভগবদ গীতার সমগ্র সংস্করণ করার চেষ্টা করেছিলেন, দুটি খণ্ডে হয়েছে, পরবর্তীগুলো আর করতে পারেননি। তো সেই সমগ্র সংস্করণ থেকে যে জায়গাটা এসেছে, তার যদি খানিকটা বলতে পারি, দু চার কথা বলি, আমি থামবো। সেখানে এরকম কথা বলা আছে যে বাহ্য ক্রিয়া অনুষ্ঠানের পশ্চাতে নিগূঢ় অধ্যাত্ম অর্থ আছে। আগে 3বার বলেছি কথাটাই। যাগযজ্ঞাদি অন্তরের অধ্যাত্ম সাধনারই বাহ্যিক প্রতীক বলেছি, মনে রাখতে পারছি কিনা সেই জন্যই বারবার বলা। বেদবাদীগণ সেই অধ্যাত্ম সত্যের সন্ধান জানে না। তারা কি করে? ওই বাইরের অনুষ্ঠানকে সব বলে মনে করে। তখন আমরা ভাবি কি, তথাকথিত বেদবাদী যদি আমরা নিজেদের মনে করি এক একজনকে, আমরা এরকমই ভাবি যে এইসব ঠিকমতো করতে পারলেই হলো, আর কিছুরই প্রয়োজন নেই বাবু। বাহ্যিক আচার অনুষ্ঠান করব, বেশ শক্তি সংগ্রহ করব, ঐশ্বর্য পাবো, উপভোগ করতে পারবো, বেশ কথা। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা কি সেই অসঙ্গতির কথা বলেছেন? কেন বলেছেন শ্রী ভগবান এই কথা? গীতা এখানে বস্তুত বেদের নিন্দা করেননি, নিন্দা করা হয়নি। পরন্তু যারা এইভাবে বেদের সংকীর্ণ ব্যাখ্যা করে লোককে ভোগ সুখে আসক্ত রাখে, বহির্মুখী করে রাখে, তাদেরকেই নিন্দা করেছেন। এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে আমরা ওই সাংখ্য যোগ ধরে বা পুরুষোত্তম যোগ ধরে দুটি শ্লোকে যে কথা বলা হয়েছে, তার সারমর্ম ধরে বিচার বিশ্লেষণ করে এই জায়গাটায় যদি আমরা আসি, যে গীতা বেদের নিন্দা করেন। যারা বেদকে শুধু পার্থিব ঐশ্বর্য অর্জনের জন্য, শক্তি অর্জনের জন্য, ভোগের জন্যই ব্যবহার করে থাকেন, বহির্মুখী হয়ে থাকি আমরা, যে তাদের নিন্দা করা হয়েছে। সত্যিকারের বেদবাদী তো সেরকম ভোগ সুখ চান না, পার্থিব ঐশ্বর্য চান না, পরমার্থিক সূর্য শক্তি ঐশ্বর্য, সেটা মায়ের করুণা হিসেবে আমাদের মধ্যে নেমে আসে। ভাগবতী করুণা, ভগবত করুণা আমরা ডিভাইন গ্রেস হিসেবে পাই। সেটাই যদি আমাদের পরম লক্ষ্য হয়, তাহলে এরকম ধরনের ভাবনা ভেবে আমাদের অস্থির হওয়ার কোনো সুযোগ থাকবে না। এটুকু বলেই থামছি। সবাই ভালো থাকুন। জয় মা, জয় শ্রী অরবিন্দ। এ যারা যারা পাঠ করলেন প্রত্যেককে, গান গাইলেন প্রত্যেককে আমার তরফ থেকে নমস্কার জানালাম। জয় মা, জয় শ্রী অরবিন্দ। টাইম হয়ে গেছে।
আর কেউ যদি কিছু বক্তব্য থাকে একটু দেখা যাক। তাহলে আমরা শ্রীমা শ্রী অরবিন্দের রাতুল চরণে আন্তরিক প্রণাম নিবেদন করি এবং উপস্থিত সকল ভক্তবৃন্দ যারা এসেছিলেন এই গুগল মিটে অংশগ্রহণ করে সার্থক করে তুলেছেন, প্রত্যেকের কে নমস্কার জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের গুগল মিটের এই অনুষ্ঠানকে এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা আমরা রাখি রাখি রাখি। নমস্কার।